আজকে সকালে জলখাবারে করেছি মুগের ডালের খিচুড়ি। মেয়ের টিউশন ছিল, সব কাজ বাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। তো দেখো বাজার নিয়ে এসেছে বাঁধাকপি, পালং শাক। তবে বাজার যাই নিয়ে আসুক না কেন, ডিসিশন কিন্তু সবসময় ঠিক থাকে না। তার জন্য এক হয়তো বলি যে রান্না করব, আর পরে আবার হয়ে যায় অন্যরকম রান্না। তো ফলগুলো নিয়ে এসেছিলো, সেগুলো একটু গুছিয়ে রাখলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সব কাজ সেরে নেওয়ার পরে ছিল সায়ার কাজ, সেগুলো একটু তো করতে হবে খেয়াল রেখে। তো বসে পড়েছিলাম, বেশিক্ষণ না, অল্প টাইমের মতো বসেছিলাম আমি। তো সেই কাজটা করেছিলাম, বা করতে হয় প্রতিদিনই, এইভাবেই আমাকে করতে হয়। তারপরেই তো বললাম মেয়ের টিউশন ছিল, মেয়েকে রাখতে যেতে হবে, তার জন্য কিন্তু রেডি হচ্ছি। তো টিউশনে রাখবো, আর নিয়ে আসার সময় একেবারেই কিন্তু কাজ সারবো। আমার একটু কাজ ছিল, সেটা সেরে নেওয়ার পরে মার্কেটিং যাব বলে কিন্তু প্ল্যান করেছি। সব সময় তো আমি বেরোতে পারি না, যে বাড়ির অনেক রকম কাজ থাকে, অনেক রকম চাপ থাকে। তো আজকে তোমাদের দাদাভাই একটু ব্যস্ত ছিল, যার জন্য বলে গেল যে তুমি নিয়ে এসো বা দিয়ে এসো। তো তার জন্য কিন্তু একসঙ্গে দুটো কাজ করব বলে ভেবে রেখেছি বা যাচ্ছি। সব সময় মার্কেটে কিন্তু আমি যেতে পারি না, বাড়ি থেকে কিছুটা দূর হলেও আমি কিন্তু সব সময় মার্কেটে যেতে পারি না, কারণ তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে যাওয়া আসা করে, তার জন্য আমার তো যেতে হয় না। আর আমি যদিও বা যাই, খুব প্রয়োজন ছাড়া যাই, না ছাড়া কিন্তু হয় না যাওয়া আমার। তো আজকে ভাবলাম যে যখন যাচ্ছি মেয়েকে রাখতে, তখন একটা কাজ সেরেই আসি। তো প্রথমেই মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম একটা সানগ্লাসের দোকানে, কারণ বলেছিলাম আগের ভিডিওতে যে ভাগনার বিয়ে আছে। তো মার্কেটে আরও অন্য অন্য জিনিস নিয়েছি, আজকে সেটা তোমাদের দেখাতে পারলাম না, পরের ভিডিওই দেখাবো কী কী নিয়েছি। তো এসে তো অনেক রকমই কাজ থাকে, এগুলো করতে পারিনি। তার জন্য কিন্তু অনেকগুলো কাপড় কেচেছিলাম, সেইগুলো কিন্তু রেখে দিয়েছিলাম, আমি গুছিয়ে নিতে পারিনি, কারণ বললামই তো অনেক রকম কাজ থাকে। তার জন্য সব কাজ সব সময় আমি সেরে উঠতে পারি না। তবে তার মধ্যেও যেটুকু পারি গোছগাছ করে রাখি বা রাখার চেষ্টা করি। যেভাবেই হোক, যে যেমন করেই হোক না কেন, কাজগুলো কিন্তু সংসারে আমি করি। তো দেখো সব কাপড় চোপড়গুলো মেঝেতে রেখেছি নামিয়ে, আর একটা একটা করে চেয়ারে আলনাতে সবগুলো কিন্তু গুছিয়ে রাখছি। তো এটা করে নিয়ে আরও তো কাজ আছে, সেগুলোও করতে হবে। তবে তোমাদের তো দেখালাম যে পালং শাক আর বাঁধাকপি নিয়ে এসেছে বাজার থেকে, তবে সেটা রান্না হবে না আজকে। পরের থেকে ডিসিশন হলো যে আজকে যেহেতু নিরামিষ খাওয়া, আজকে তো বুধবার, তার জন্য মেয়েও বলল যে পনির নিয়ে আসো, পনির রান্না করো মা। তো বাবা নিয়ে এসে দিল পাড়ার দোকান থেকে পনির। তো আজকে পনির রান্না হবে বলে কিন্তু প্ল্যান হয়েছে, শাক আর বাঁধাকপি কিন্তু থেকে যাচ্ছে। তো দেখো আজকে পনির রেডি করে নিয়েছি, পনির করব বললাম তোমাদের। তো প্রথমেই তো পনিরটা ভেজে নিতে হবে, সুন্দর করে ভেজে নিয়েছি হালকা করে। ভেজে নেওয়ার পরে এটা তুলে রেখে, আমি পনির এটা করব মিক্স পনির, কারণ মিক্স পনিরটা খেতে আমাদের বাড়িতে ভালোবাসে। তো তার জন্য এর মধ্যে দিব ক্যাপসিকাম, গাজর, আর আলু আর পনির। তো মশলা দেখো, আমরা ঝাল খুবই কম খাই, তো লঙ্কা নিয়েছি, জিরে নিয়েছি, আর আদাও নিয়েছি। তার সঙ্গে দিয়েছি কাঁচা বাদাম, যে পনিরটা একটু গাঢ় হবে, খেতে ভালো হবে। তো দেখো সব রকম সবজি কষিয়ে নেওয়ার পরে মশলাটা ঢেলে দিয়েছি। সুন্দর কিন্তু কালারটাও হয়েছিল, আর খেতেও কিন্তু বেশ সুন্দর ভালোই হয়েছিল। পনিরটা আমার মেয়ে খুব পছন্দ করে, আর বাড়ির সবাইও কিন্তু ভালোবাসে। তো দেখো আমার মিক্স পনির কিন্তু রেডি। আর সঙ্গে করেছিলাম ডাল, আজকে নিরামিষ বললামই, আজকে বুধবার নিরামিষ। ডাল করেছিলাম, সঙ্গে ছিল আলু ভাজা, আর ছিল লেবু। তো খাওয়া দাওয়া করেই দেখো ঢাকের শব্দ পাচ্ছিলাম, চলে গেছি ছাদে। তো
সরস্বতী একটা আসছে, বিসর্জন করতে যাচ্ছে। প্রচুর লোক হয়েছে আর প্রচুর হচ্ছে অনেকগুলো ভাগ নিয়েছিল, প্রায় 17টা ভাগ নিয়েছিল। সবাই মিলে যাচ্ছে, এত লোকের জন্য মানে বিয়ে বলে ঠাকুর বলে আমাদের এখানে কিন্তু সবাই জায়গা আমরা দেখতে পাই, বেশ আনন্দের হয়। মানে সবাই দেখো আনন্দ করে যাচ্ছে। এই ঠাকুরটারই কালকে কিন্তু নরমাল। তো বাকি কাজ তো পড়েই ছিল, এগুলো করতে পারিনি। তো সবটাই মাথায় রেখে এইভাবে কিন্তু আমি কাজ করি, যে যখনই মনে হয় যে আমি একটু ফ্রি তখনই কিন্তু আমি ঘরের কাজগুলো সেরে নিই। তো দেখো ফুলগুলো ধুয়ে দিয়েছিলাম, সুন্দর লাগছে, একদম ফটফট করছে কিন্তু। তো এগুলো একটু গুছিয়ে রাখছিলাম শোকেসের ওপরটা, কালকে গুছোতে আমি কিন্তু পারিনি। আর কালকে সায়া দেওয়ার ডেট ছিল, তার জন্য কিন্তু আমি এগুলো গুছিয়ে রাখতে পারিনি। তো আজকে ওই জন্য বসে পড়েছি, এগুলোর পেছনে লেগে পড়েছি যে আজকে এগুলো গুছাবই। তো এই জায়গাটা একদম নোংরা হয়েছিল, সব কাপড়গুলো যেহেতু ধুয়ে দিয়েছিলাম তার জন্য সব এভাবেই রেখে দিয়েছিলাম। তারপর সব একে একে নামিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার সব রেডি করে রেখে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতে বা ব্যবহার করতে দুটোই ভালো লাগে। তাই আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।